আজ ক্যানিং পূর্ব কি ঘটেছিল আপনার সাথে? আজকে আমাদের নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে ক্যানিং পূর্ব বিধানসভার চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলে আমাদের অঞ্চল পরিক্রমা ছিল। সেই হিসাবে আমরা অঞ্চল পরিক্রমা করে আমরা ঝিঝিরাইট গ্রামে যখন পৌঁছাই, ওখানকার যিনি উপপ্রধান আলাউদ্দিন মোল্লার বাড়িটা পার হওয়ার পরপরই তাদের আশ্রিত কিছু দুষ্কৃতী, তার মধ্যে নাজিবুল মোল্লা বলে একজন, নাজিবুল মোল্লা, সে আমাদের গাড়িটাকে অতিক্রম করে আমাকে হুমকি দিয়ে যায় যে সামনে আগিয়ে আয়, তোদের দেখছি, ব্যবস্থা করছি। যখন তার পরপরই আলাউদ্দিন মোল্লার ছেলে বাবলু মোল্লা সে বাইক নিয়ে যায়, যাওয়ার পরপরই দেখি মানে তারা পরিকল্পিতভাবেই ছিল, সাজানো ছিল এবং 25 থেকে 30 জন তারা বাঁশ, লাঠি এবং ইট তারা নিয়ে ধেয়ে আছে। ইট তো এলোপাতাড়ি ইট ছুটতে থাকে এবং বাঁশ দিয়ে মারা মানে প্রচুরভাবে মারতে থাকে। আমাদের গাড়ি যেটা ছিল, প্রার্থী ছিল যে গাড়িতে আমি ছিলাম, সেই গাড়ির কাঁচ ভাঙচুর করে দেয় এবং তারা ব্যাপকভাবে একটা পরিকল্পনা করেছিল যে আমাদের কাউকে ওখানে রক্তাক্ত করে দেবে, প্রাণে মেরে দেওয়ারও তাদের একটা পরিকল্পনা ছিল, যেভাবে তারা মব তৈরি করেছিল। তাদের একটাই তাদের কথা ছিল যে আইএসএফ করা। তাহলে মূল যে জায়গাটা হচ্ছে, আসলে শাসক দল বিজেপিকে তাড়ানোর যে চিন্তা করছে, আসলে বিজেপি তাদের শত্রু নয়, আইএসএফ তাদের মূল শত্রু। এটা পশ্চিমবঙ্গ জুড়ে সব জায়গায় করছে। বিশেষত ক্যানিং পূর্ব বিধানসভার যিনি দায়িত্বে আছেন, তিনি আজকে ভাঙড়ে এসে যেরকম অশান্তি চালাচ্ছেন, এরকমভাবে তার যে সাঙ্গপাঙ্গ আছে, সেই সাঙ্গপাঙ্গ দিয়ে ক্যানিং পূর্বে অশান্তি তৈরি করার চেষ্টা করছে এবং বিগত দিনেও করেছে। আগামী দিন তার লক্ষ্য হলো যেভাবে পঞ্চায়েত নমিনেশন সে করতে দিইনি, তার গুন্ডা বাহিনী দিয়ে তার নেতৃত্বে যেভাবে পঞ্চায়েত নমিনেশন করতে দিইনি, ইলেকশন সেখানে হয়নি, এবারেও 2024-এর লোকসভা ইলেকশন তারা করতে দেবে না, সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আমি নির্বাচন কমিশন তথা আধিকারিকদেরকে জানাবো, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে, টিএমসির দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের যথাযথ গ্যারেজ করার চিন্তা করুক, নতুবা সাধারণ মানুষকে তারা তাদের যে চিন্তাভাবনা যে প্রতি মানুষকে তারা ভোট দেওয়াবে, সেই চিন্তাভাবনা কোনো মতেরা সাকসেসফুল হতে দেবে না। ইতিমধ্যে কি কেউ গ্রেফতার হয়েছে? সাথে সাথে 4 জনকে গ্রেফতার করেছিল, তার পরপরই শুনছি পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে। আমি জানি না কি তাদের নেগোসিয়েশন চলছে, হয়তো পার্টির নেতাদের সাথে পুলিশ প্যাকড আপ হয়ে কোনো কাজ করছে কিনা জানি না। তবে আজকে তারা যে হামলা করেছিল সেটা প্রাণঘাতী হামলা হতে পারত, কিন্তু সেখানে যে পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন তাদের দক্ষ তৎপরতায় তারা সেই জায়গাকে কভার করেছেন, তারা এই বড় ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমি আশা করি পুলিশ প্রশাসন যদি এরকম কিছু মনে করে যে শাসক দলের সাথে, বিগত দিনে শাসক দলের নেতাদের সাথে বসে নেগোসিয়েশন করে আজও তারা প্যাকড আপ হয়ে আইএসএফের কণ্ঠকে রোধ করতে চাইবে, আগামী দিন কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৈরি হব। চায় যে আমাদেরকে ভোট না দিলে বিজেপি হচ্ছে ক্ষমতায় চলে আসবে, অথচ আমরা নির্বাচনের মুখে দাঁড়িয়ে দেখছি যে বিজেপি আর তৃণমূলের ক্যান্ডিডেটরা নিজেদের মধ্যে প্রার্থী পদ অদল বদল করছে। আমরা খবর পাচ্ছি বিভিন্ন স্থানীয় স্তরে কোথাও যেখানে বিজেপি শক্তিশালী সেখানে তৃণমূলের লোকেরা বলছে বিজেপিকে ভোট দাও, যেখানে তৃণমূল শক্তিশালী সেখানে বিজেপির লোকেরা বলছে তৃণমূলকে ভোট দাও। এই যে বোঝাপড়ার রাজনীতি, এই বোঝাপড়ার রাজনীতিকে একেবারে মাটি থেকে উপড়ে ফেলার জন্য আইএসএফ এর জন্ম হয়েছে, আর আইএসএফ এই শপথ নিচ্ছে যে তারা এই বোঝাপড়ার রাজনীতিকে হচ্ছে মাটি থেকে উপড়ে ফেলবে। আর তাই যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছিলেন যে যাদবপুর কেন্দ্রে আইএসএফ কে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদবপুর কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী ঘোরাফেরা দেখতে পাওয়া যাচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা কথাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে আজকের এই সমাবেশ যখন শেষ হবে
যখন এই সমাবেশে প্রধান বক্তা পীরজাদা নওশাদ সিদ্দিকী এসে যখন তার বক্তব্য শেষ করবেন, তখন আপনারা দেখবেন, মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যে এই মাঠ শুধু নয়, মাঠের পাশের হাই রোডের চেহারাটা কোন জায়গায় যায়। আপনারা তখন দেখবেন যে যাদবপুরে আইএসএফ এর শক্তি কোন জায়গায় আছে। সেই সময় আপনারা প্রমাণ পাবেন যে এই যাদবপুর থেকে আগামী 4 তারিখে কে জিততে চলেছে। তাই আজকের সমাবেশ যাদবপুরে শুধুমাত্র আইএসএফ এর শক্তি প্রদর্শনের সমাবেশ নয়, আজকের সমাবেশ যাদবপুরের সেই সমস্ত অসহায় নিপীড়িত মানুষদের জন্য যারা দিনের পর দিন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে আক্রান্ত হচ্ছে, যারা দিনের পর দিন এই রাজ্যের শাসক দলের হাতে মিথ্যা কেসকে জেলবন্দি হচ্ছে, সেই নিপীড়িত মানুষদের জন্য যাদের আবাস প্রকল্পের টাকা চুরি করেছে এই তৃণমূলের নেতারা, আজকের সমাবেশ সেই প্রত্যেকটা মানুষের জন্য যারা মনে প্রাণে বিশ্বাস করেন এই রাজ্য এই দেশকে বাঁচাতে গেলে ওই পদ্ম ফুল আর ওই জোড়া ফুল, ওই দুই ফুলকে উপড়ে ফেলতে হবে, তাদের জন্য আজকের এই সমাবেশ। আর এই সমাবেশ আজকে আমরা সফল করে তাদের কাছে এই বার্তা দেব যে আসছে দিন, বদলে দিন, খাম চিহ্নে ভোট দিন, খাম চিহ্নে ভোট দিয়ে আগামী 4 তারিখে আমাদের যে প্রার্থী সেই প্রার্থীকে ভোট আপনারা দেবেন, এই বার্তা দেওয়ার জন্য আমরা আইএসএফ আজকে এই সমাবেশ করছি। আর তাই আজকের সমাবেশে আমাদের প্রথম বক্তা যিনি আছেন তাকে আমি এখন ডেকে নেব, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় জনপ্রিয় বক্তা, ভাঙড় অঞ্চলের দক্ষ বক্তা এবং সংগঠক ডাক্তার টিকে মণ্ডলকে আমি আহ্বান জানাবো আজকের এই সমাবেশের প্রথম বক্তব্য রেখে আজকের সমাবেশের একটি সফল উদ্বোধন করার জন্য। তার আগে ডাক্তার টিকে মণ্ডলকে উত্তরে দিয়ে বরণ করে নেবেন শানপুকুর অঞ্চলের আমাদের নেতৃত্ব আসাদুল ভাই। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। हेलो हेलो